হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে জুড়ে গেলাম সাইমা ইসলাম স্ট্রিট নাম তাইমা। তো আশা করছি সকলে ভালো আছে। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। ভালো না থাকলেও কিছু মানুষ আছে ভালো আছি, হাসি মুখে এটা বলতেই হয়। আসলে জীবনের মধ্যে ভালো আছি এ কথাটা সবাই বলতে পারি কম বেশি, কিন্তু খোঁজ নিয়ে দেখলে দেখা যায় আসলে তাদের ভিতরে অনেক কষ্ট লুকাই আছে। কি করবে, বাধ্যগত বলতে হয়। তবে আপনাদের প্রশ্ন আসতে পারে, এখানে কি কেউ বাধ্য করতে চাই? যেহেতু তোমরা সবসময় রেগুলারলি আমার যে কি কাছের সবসময় ভিডিও দেখো, আমার ভালো মন্দ অবশ্যই তোমাদের অনেক জানা আছে। তো সবাইকে সবসময় দুঃখের গল্প বলতে বলতে না একটা বোরিং চলে আসে সবাই শুনতে শুনতে। তো যার কারণে কি ভালো আছি শব্দটা বলতে হয়। এখন তোমরা হয়তো বলতে পারবে আমরা তো বাধ্য করতেছি না, আপনি ভালো থাকলে হয়তো বলে ভালো আছি বলেন, আর ভালো না থাকলে সেটাও আপনার বিষয়, ভালো নাই। তবে কথার সাথে যেটা এখন আমরা সামঞ্জস্য মিলাই ফেলছি যে ভালো আছি, এটা বলতেই হয়। তো যাই হোক, কথা এত বাড়াবাড়ি না করে অবশ্যই আসল যেসব কারণে ভিডিওগুলো করি বা ভিডিওর কথাবার্তাগুলো চলে সেসব কথাবার্তাগুলো শুরু করে দিই। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশেই থাকবে। অবশ্যই লাইক কমেন্ট করে জানাবা ভিডিওগুলো কেমন হয়। আর যারা নিত্য নতুন দেখো, সবসময় দেখো রেগুলারলি, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারাও কিন্তু কমেন্ট করবা। অনেক আপুরা ভাইয়ারা নতুন চ্যানেল খুললে কিন্তু যে কি চ্যানেল ঘুরে আসতে বলে। তো ইনশাল্লাহ তোমাদের এই কথাটা আমি রাখতে পারবো। যে কি কিছুদিনের মধ্যেই আমি একটা নতুন ফোন কিনবো। তোমরা হয়তো বলবা যে ভিডিও করতেছো তখন থেকেই বলতেছো যে কি ফোন কিনবে এখনও কেনার কোনো সম্ভাবনা আসলে কিনতেছি না একটা কারণে। কিনবো বলি, সব কিছু ঠিকও হয়, তবে কিনি না কেন এসব কিছু কিন্তু তোমরা বুঝো হয়তো। এটা বলি না সরাসরি যে কিনবো, এটার জন্য কিনতে পারি নাই। আসলে যারা সংসারে চলে আসছো তারা অবশ্যই জানো যে যখন হাজব্যান্ডের কাছে টাকা পয়সা থাকে না আর নিজের ফোন কেনার জন্য টাকা পয়সা জমায় রাখে, সে অন্য দিক থেকে কষ্ট করতেছে। তো সেসব কিছু চিন্তাগুলো আসলে নিজের এই যে একটা শখ সেটা ভুলে যাইতে হয়। এটা প্রত্যেকটা মেয়েরাই হয়তো করে। তো ইদানিং একটা ভিডিও দেখতেছি, সেটা যে কি একটা মেয়ে নাকি তার বাচ্চাকে যে বিক্রি করে ফেলছে। কত টাকা আমি আসলে দেখি নাই, ওই সামান্য থাম্বলটা চোখে পড়ছে যে বিক্রি করে নাকি সে মোবাইল কিনছে, স্মার্টফোন কিনছে। তারপর যে কি নাকের ফুল, নাকের নথ, হাতের বালা, চুড়ি, হাতের বালা, হ্যাঁ, তারপরে যে কি কানের দুল, এসব কিনছে। তো আমি চাই না আমার সাথে এমন কিছু। আমার টাকা জমানো হয়ে থাকে, নির্দিষ্ট করে রাখা হয় যে এই টাকাগুলো যে কি আমার ফোন কেনার জন্য, এবং কি আমিও জমাইছিলাম আমার বাইর থেকে কালেক্ট করছি। তারপরে আমার হাজব্যান্ড থেকে কিছু, আবার আমার আব্বু থেকে বিভিন্নভাবে বাহানা দিয়ে কিছু নিছি। আমার নিজস্ব কোনো টাকা নেই, আমি টাকা কোথায় পাবো? আমার তো দান্দাই যে কি এসব আব্বুর কাছে একটা কথা বলি, তারপর যে কি হাজব্যান্ডের কাছে একটা কথা বলি, এরপরে ভাইদের কাছে একটা কথা বলি। এগুলো আসলে মেয়েদের বিপরে এমনটা হয়, আমি জানি এমনটা হয়। তো আমিও সেরকম একটা ওরকম করে কালেকশন করি। তারপরে যে কি মোবাইল কেনার জন্য নির্দিষ্ট করে রাখি, হয়তো 1,500 নতুবা 3,000 এরকম বাকি থাকে, আর নতুবা 1,000ও বাকি থাকে। মাঝে মধ্যে বাকিও থাকে না, বাট আমার একটা কথা চিন্তা করে রাখি দিই। ওর কিছু লেনদেনের কথা চিন্তা করে মাথায় চলে আসে। তারপর যে কি ওর বিভিন্ন কাজকর্মের মধ্যে যে টাকা পয়সা লাগে সেসবের কথা চিন্তা করেই যে কি আমি কিনতে পারি না। টাকাগুলো রাখি ঠিকই, যখন দেখি ওরও এখন টাকা লেনদেনের সময়, তো তখন আর কি রাখি দিই, নিজেরটা খরচ করি না। এরপরে দেখা যায় যে আসলে ওই টাকাটাই ওর কাজে লাগে গেছে। এরপরে নিজের থেকেই দিয়ে দিও, কোনো জোর করে না। তো এভাবে খরচা হয়ে যায়। তো এবারে ইনশাল্লাহ হবে, কিনবো। আমার মুরগির বাচ্চাটা একদম আমার পায়ের যে পাতাটা আছে ওটার ভিতরে কীভাবে ঢুকে যাইতে পারে, পায়ের পাতার ভিতরে তার ঢুকতে পারবে না, সেজন্য কি করতেছে দেখো, এই যে দেখো
দেখছো কোথায় লুকছে। আসলে মা ছাড়া বাচ্চা এটা প্রত্যেকটা প্রাণীর জন্য কিন্তু মানে বাঁচি থাকা অনেক কষ্টকর হয়, সেটা হোক মানুষ নতবা পশু পাখি নতবা জীবজন্তু যেটাই বলেন আপনি, প্রাণী জাতীয় জিনিসগুলোকে আছে না, মাকে ছাড়া পালাটা অনেক কষ্টকর হয়ে যায়। তো এটাও ঠিক আমার মতো এতিম, আমার যেমন দুনিয়াতে কেউ নাই ওরও দুনিয়াতে কেউ নাই। যা কয়েকটা ফ্রেন্ড সার্কেলস ছিল 4 জন, ওরাও মারা গেছে, এখন এই বেচারাটা আছে। তা আসলে যখন কিনছি তখন আমি গোলাই ফেলছি এটা কি টার্কি নাকি হচ্ছে যে কি টাইগার, সরি টাইগার না, টার্কি নাকি খাসি। মুরগিটা সম্ভবত বাঁচবে না, তার কারণ হচ্ছে যে কি আমার মেয়েটা সারাক্ষণে মুরগিটাকে ধরে, দেখো ওকে কেমন বানাই ফেলছে, পড়ে গেছে দেখছো, ওর একদম সব জায়গা থেকে হাড্ডি বের হয়ে গেছে। দেখ আজকে তো তুই যদি মারা যাস সেজন্য তোকে আগে আগে এখানে ভিডিও করার জন্য নিয়ে আসছি। তো সব সময় কি করে মানুষের পিছে পিছে চলে যায়, আজকে 2-3 দিনও অনেক বেশি অসুস্থ, তার কারণ হচ্ছে যে কি আমার মেয়েটা ওকে একদম চিপি ধরে। তো আমি ভাবি যে আল্লাহর কাছে মনে মনে বলতে থাকি ওকে যদি মারি ফেলে সেটাই অনেক ভালো হবে, তার কারণ হচ্ছে যে আমার মেয়ের অত্যাচার থেকে অন্তত বাঁচবে। তো সবাই দোয়া করবা হয়তো যেন সুস্থ হয়ে যায়, নয়তো বা ভালো মানে মারা যায়, দুইটার একটাই যেন হয়। তো তোমাদের সাথে জমিয়ে কথা যে বলবো আমি এখন পারতেছি না, তার কারণ হচ্ছে যে আমার ঘরে একজন চলে আসছে মানুষ, তো তার কারণে আসলে ভিডিও করতে পারি না। কেউ সামনে থাকলে আসলে এখনও পারি না, কারণ আমি লোকালয়ে এখনও ভিডিও করি না, কারণ মানুষ এখনও ভিডিও করে সাকসেসফুল হইলে তখন হচ্ছে যে কি সবাই উৎসাহ দেয়। এর আগে কিন্তু মানুষ হচ্ছে যে কি বিভিন্ন বাজে কথা বলে, সেটা হোক কমেন্টে নতবা হোক সরাসরি নতবা আলোচনার মধ্যে হোক, যেভাবেই হোক মানুষ কেউ কারো ভালো চায় না, সেটাই আমরা সবাই জানি, সেটা হোক নিকট আত্মীয় নতবা দূরের কেউ। তো আমার পিছনের ক্যামেরাটা আসলে মোবাইলে ভালো না, তার কারণে আমি পিছনের ক্যামেরা দিয়ে যে তোমাদেরকে আমাদের ফুল বাগানটা দেখাবো সেটা পারি না, তবে সামনের ক্যামেরা দিয়ে দেখাবো সেটা আমি বুঝবো না আর ভালো করে হবেও না। তো চলো আমাদের করলা গাছে আসলে করলা কতগুলো ধরছে বা কতটুকু হয়েছে, খাওয়ার উপযোগী হয়েছে নাকি, আজকে যদি খাওয়ার উপযোগী হয় তবে এখনই ছিঁড়ে নিয়ে ফেলবো। এর আগে 3টা করলা ছিঁড়ে নিছি, এখনও কিন্তু রান্না করি নাই, কারণ আমাদের প্রত্যেক দিনই কিছু না কিছু থাকে রান্না করার জন্য, 2টা নতুবা 3টার বেশি আমি রান্না করতে ভালো লাগে না। যদি কোনো মেহমান নতুবা কেউ থাকে বাসায় আসার কথা থাকে নতুবা কেউ থাকে তখন রান্না করতে ভালো লাগে। তো দেখো একটা করলা গাছ কিন্তু মাশাআল্লাহ অনেক বড়, দেখছো কত বড়, এটা হচ্ছে যে কি খালের দিকেও চলে গেছে। তো সবাই আমাকে জিজ্ঞেস করে আমার ভিডিও যে করি আমি আমার আইডির নাম কি, আমি কাউকে বলি না, কারণ সবাই প্রথম প্রথম দেখবে। দেখো এটা অনেক স্বাস্থ্যকর গাছ, অনেক ভালো লাগে আমার এই গাছটার দিকে তাকাইতে, আগাগুলো দেখছো কত মোটা মোটা, এটাতে আসলে এমনিতেই মাশাআল্লাহ অনেক বড় বড় 2টা করলা দেখছি। পরে কথা বলবো, এই যে দেখো এই ছোট ছোট কতগুলো আছে, এই যে দেখো ছোট ছোট, এগুলো নিব না, এটা নষ্ট হয়ে যেতে পারে, এটা কিছুটা সাদা কালার হয়ে আসছে, তবে সাদা কালারও কিছু থাকে। দেখো এটা পোকা ধরে গেছে, এই দিক দিয়ে ভালো করে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবা। তো যাই হোক যে বড় 2টা আছে ওই 2টাও নিয়ে নিই। তো বন্ধুরা নিয়েছি প্রায় 4-5টার মতো, তোমাদেরকে ঘরে গেলে দেখাবো। এখানে আমি আরও খুঁজতেছি, ভয় লাগে, তার কারণ হচ্ছে যে কি এখানে খালের পাশে গাছ, সেজন্য অনেক ভয় লাগে, কখন জানি একটা সাপ চলে আসে, সাপ আসলে তো আর তাকে কিছুই করতে পারবো না, বরঞ্চ একটা কামড় খাইয়ে চলে যেতে হবে। এবারে বাঁচি নাকি মরি সেটা তো বাকিটা আল্লাহই জানে। তো এখানে অনেকগুলো আগা বের হয়েছে গাছটার মধ্যে, তোমাদের সাথে গল্প করার পরে কিন্তু এই গাছটা ঠিক করে দিতে হবে। যে দেখো আমি একটা হাতে আগা ধরে আছি, এটা অন্য জায়গা থেকে ছিঁড়ে আনছি বলতে এই গাছটা হচ্ছে
তো বন্ধুরা দেখো কতগুলো নিয়েছি, এগুলো একটা গাছ থেকেই নিয়েছি, আরও কিছু আছে। এগুলো আমি তো করলা এত খাই না, আমার তিতা লাগে, তো ওর জন্যই হয়ে যাবে এগুলো। আবার ঘরে অনেক বড় বড়, এগুলোর চাইতে সাইজে বড় বড় প্রায় 4টা আছে, একটা ছোট্ট এগুলোর মতোই, তবে আর 3টা মাশাআল্লাহ বড়। এগুলো হচ্ছে যে কি ওই গাছটার, আর বাকি যে গাছগুলো আছে এখানে দেখতে আসছে এগুলো তেমন সাশ্রয়ী না, তাই এগুলোতে এত ভালো ফলন দেয় না, দেয় ঠিক, তবে হচ্ছে যে কি মানে ছোট নতুবা ফেকে যায় এই অবস্থায়। যে দেখো এখানে একটা বেগুন আছে, দেখছো অনেক বড় একটা বেগুন, এটাকে নিয়ে কালকে আমি ভাজি করবো। এটা আজকে রাত আর একটু বড় হোক, কারণ এখানে খুঁজতে গেলে এখন অনেকগুলো পাবো। বৃষ্টির পানিতে সম্ভবত ফসে যায় নাকি জানি না, ইদানিং দেখতেছি অতিরিক্ত বেগুন ফসে যাচ্ছে। এখানে করলা গাছগুলো যখন বড় হবে তখন আর ওই সাইডটা ভালো করে দেখা যাবে না, জঙ্গল জঙ্গল দেখা যাবে। দেখো কেমন লাগে, দেখছো। তো দেখো আমাদের পেঁপে গাছ, আগে এগুলো রাখি দিই, তারপরে তোমাদেরকে দেখাবো বাকি গাছগুলো। এই যে দেখো পেঁপে গাছ, দেখছো এগুলো রাখি আসি, এগুলো নিয়ে কখন জানি আবার মোবাইলটা হাত থেকে পড়ে যায়। ঢুকে গেছে অন্ধকার। আমাদের ঘরটা এত পরিমাণ অন্ধকার, সেখানে আসলে ক্যামেরা নিয়ে ঢুকলে অনেক কালো কালো লাগে, তাই ঘরের ভিডিওগুলো এত দেই না, ঘরে লাইট নাই, মিস্ত্রি কাজগুলো করা হয় না এখনো। এই যে দেখো এখানে একটা পেঁপে গাছ, আমরা 3টা যে পেঁপে গাছ কিনছি, এখানে এটাতে ফুল ধরছে, তো আমার মেয়ে ছিঁড়ে ফেলছে, পুরো আগাটাই ফেলে দিছে, তো তারপরেও আগাটা আবার উঠছে না, এটাতেও কিন্তু এখনো ফুল করে নাই, তবে শেখ, এই যে শেখ উঠে, শেখ নাকি আমি চিনি না, তবে আবার আগা গজায়, তারপরে হচ্ছে যে কি পাতা গজায়, ডালগুলো গজায়। এই যে দেখো এটা কিন্তু কোদের সাথে, তবে এটার মধ্যে হচ্ছে যে কি ফল ধরে ফেলবে সম্ভবত আগে। এই যে দেখো, তবে আমি শুনছি পেঁপে গাছ ছায়া যুক্ত জায়গার মধ্যেও কিন্তু ফলন দেয়, তবে স্বাস্থ্য একটু কম হয়। তোমরা খেয়াল করো এই গাছটা হচ্ছে যে কি কতটুকু মোটা, এই যে দেখো এটা বেশি রোদে না, সামান্য রোদে, তবে অতিরিক্ত সামায়, যেটা হচ্ছে যে কি ছায়াযুক্ত বলে, ছায়াযুক্ত জায়গায় বেশি। আর পাশেরটা দেখো এটা কতটা মোটা, দেখছো এটা একদম সম্পূর্ণ রোদে, তবে 3টা গাছ একসাথেই কিনছে, ওইটা দেখানোর মতো না। ওইটা হচ্ছে যে কি একদম শুধুমাত্র গোড়াটাই, আমার একটা ভিডিওর মধ্যে আমি দিছিলাম, শুধুমাত্র গোড়াটাই রোপণ করছে। তবে মাশাআল্লাহ এই যে দেখো, এই যে তোমরা দেখতে পারবা, দেখছো এখানে একটা জায়গা ভাগ আছে, এটাই ছিল গাছের গোড়া, মানে গাছ, আর এখানে ভাঙি ফেলার কারণে হচ্ছে যে কি এই গাছটা আবার গজাইছে, আবার ভিতর থেকে উঠছে, আগা বের হয়েছে। তো আমি ওখানে ক্যামেরা ঢুকানোর পরে, মোবাইলটা ঢুকানোর পরে তোমরা কি আসলে লতা পাতার কারণে বুঝতে পারছো নাকি বুঝো নাই কথা আমি জানি না। গাছটা আসলে প্রথমে আমার মেয়ে ভেঙে ফেলছে, তারপরে যে গোড়াটা ছিল অবশিষ্ট সেই গোড়াটাই এতটুকু ছিল, সার কর হবে, ভালো করে 1 আঙ্গুল হইতো না, তবে এখন গাছ বেড়ে ওঠার কারণে মনে হচ্ছে অনেক বড়, আসলে বড় না, 3টা গাছ একসাথেই রোপণ করছে, তবে প্রায় গাছের সামান্য গোড়াটাই ছিল, শুধু গোড়াটা রোপণ করে দিছি, হইলে হবে না হইলে নাই। তবে এটা আমি রোপণ করছি, আর বাকি 2টা থেকে একটা আমি করছি আর একটা আমার হাজব্যান্ড করছে। তো এখন দেখতেছি গাছটা হয়ে গেছে, তো তা কারো যদি আসলে এসব পেঁপে গাছ বা অন্যান্য গাছের কথা আমি জানি না, আমি যেহেতু পেঁপে গাছ রোপণ করছি, তো পেঁপে গাছের কথাই বলবো। পেঁপে গাছ যদি ভেঙে যায় তবে সেটা আবার রোপণ করে দিবে, ইনশাল্লাহ হয়ে যাবে। আমাদেরটা যেহেতু হয়েছে তোমাদেরটাও হবে। তো দেখো আমাদের পুকুরের মধ্যে পানি ফুরে যাচ্ছে, আমার অনেক ভালো লাগতেছে, কারণ আমি এভাবে ঘর থেকে বের হয়ে আসি, পাকঘর থেকে বের হয়ে আসেই কিন্তু হচ্ছে যে কি এখানে
এই যে দেখো ফাঁকঘর থেকে বের হলে আমার কতটুকু জায়গা, শুধু এই যে টিনটা দেখতেছো এখান থেকে এসেই আমি এখানে ধুইতে পারবো। কত অল্প জায়গা, পিছনে ক্যামেরা থাকলে তোমরা হয়তো ভালো করে বুঝতে পারতে। যে দেখো ঘর থেকে বের হয়েই কিন্তু এই জায়গাটা পার হয়েই শুধু এখানে গিয়ে গাতলাতে ধুয়ে ফেলবে। দেখছো আমার পানি এতটুকু পর্যন্ত আসবে। তো দেখো ডেলা, আর ডেলার সাথেই হচ্ছে যে কি বসলেই আমি দিতে পারবো। তো ওখানেও যাইতে হবে না, তবে কিছু ভারী খাতা, তারপরে হচ্ছে যে কি বড় কম্বল টম্বল দিতে হইলে পুকুরে যাইতেই হয়। তবে আমি আমাদের পুকুরে দুই না, আমাদের পুকুরে এত বেশি পানি নেই। যখন যে পুকুরে বেশি পানি থাকে সেই পুকুরে কিন্তু পানিগুলো পরিষ্কার থাকে, পুকুরটা বড় থাকলে। আমাদের এদিকে ঘরের সাথে একটা হচ্ছে যে কি লাইন দিবে, এখানে পাকা করে দিলে এখানে আমরা হচ্ছে যে কি প্লেট বাটিগুলো ধুয়ে নিতে পারবো, হাঁড়ি পাতিগুলো ধুইতে পারবো যখন অতিরিক্ত বৃষ্টি পড়বে। আর ঘরের মধ্যে তো বেসিন আছেই, বেসিনের মধ্যে হচ্ছে যে কি রাতের খাবার খাওয়ার পরে বেসিনে এগুলো ধুয়ে নিই, বা সকালেরগুলো প্লেট বাটিগুলো, কত হাঁড়ি পাতিল তো আর ওখানে ধোয়া যাবে না। সেই জন্য যেহেতু আমাদের ঘরের ভিতরে যে বাথরুমটা, ঘরের ভিতরে যে হচ্ছে যে কি ঘরের ভিতরে যে বেসিনটা আছে সেটার মধ্যে নিচে বেসিন নাই, শুধু উপরের যে কাভার বেসিনগুলো আছে টিনের সেগুলোই। তো যার কারণে ওখানে হাঁড়ি পাতিল ধোয়া যায় না, তবে গ্যাসের হইলে ধোয়া যায়। তো আমরা তো গ্রামের বাড়িতে, আমাদের গ্যাস নাই, আমাদের হচ্ছে যে কি ঘরের যে মাটির চুলা সেগুলো। তো এখানে যদি একটা ফাঁকা করে ট্যাপ দেয়, দেখো ট্যাপের সিস্টেম কিন্তু রাখছে, যদি এখানে ট্যাপ দেওয়া হয় ফাঁকা করে দেয় তখন একটা মানে পাইপ দিয়ে যদি জোড়া করে দেয় সোজা পানি চলে যাবে এদিকে যাবে। এদিকে একটা হচ্ছে যে কি ছোট সাইজের একটা নালা আছে, চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো এদিকে একটা নালা, নতবা পাইপ দিয়ে দিলে পাইপের মাথাটা এদিকে ছেড়ে দিলে এদিকে পানি জমবে, এখান থেকে জমে এসে আমাদের পুকুরেই গিয়ে পড়বে। এই যে দেখো পুকুরে লাইন, বুঝতে পারতেছো নাকি জানি না। তো যাই হোক, যখন পিছনের ক্যামেরা ঠিক থাকবে তখনই কিন্তু ভিডিওগুলো করতে ভালো লাগে। একবার সামনের দিকে একবার পিছনের দিকে দিলে ভালো লাগে, দেখাইতে সব পারি, ভিডিওগুলো করতেও একটা ভালো লাগে। আসলে আজকে ভিডিওর মধ্যে এসব কিছু দেখানো বা এসব কিছু কথা বলার কোনো সেই আগ্রহ ছিল না, ছিল অন্য কিছু। তবে যেহেতু আমি এই ইউটিউব চ্যানেল খুলছি, তারপরে হচ্ছে যে কি ইউটিউবে কথাবার্তা বলি, ব্লগ চ্যানেল খুলছি, তবে যেই কথাগুলোই বাকি থাকুক না কেন আমি কিন্তু পরবর্তীতে তোমাদের সাথে আলোচনা করতে পারবো, শেয়ার করতে পারবো। সেটা নিয়ে করি না, যখন কথা যেটা বলার জন্য মাথায় চলে আসে তো তখন সেটাই বলি। তো যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবা আর ধরাই দেওয়ার চেষ্টা করবা, মনে কষ্ট নেবা না যদি বুঝতে কষ্ট হয়। তারপরে হচ্ছে যে কি বুঝতে যদি কোনো সমস্যা হয়। ও তোমাদেরকে আমি একটা গাছ দেখাই নাই, সেটা হচ্ছে যে এই যে দেখো আমাদের বাড়িতে আমরা কি গাছ রোপণ করছি, আলু গাছ, দেখছা? ওই যে দেখো ডাঁটাটা কত বড় মোটা হয়ে উঠছে, এই যে দেখো। তবে একটা জিনিস কি, আমাদের বাড়িতে যে কোনো ফলের গাছ, ফুলের গাছ যাই লাগানো হোক না কেন মাশাআল্লাহ অনেক ভালোভাবে কিন্তু সেটা বেড়ে উঠে এবং কি সেটাতে ফলনা দেয় ভালো। তবে তোমরাও তোমাদের জায়গা জমিন যদি এভাবে খালি থাকে, বাড়ির মধ্যে কোনো গাছপালা করার জন্য কোনো জায়গায় খালি থাকে অবশ্যই কিন্তু সেটা কাজে লাগাবা এমন। আর আমরা তো বড় গাছ রোপণ করতে পারবো না, যেমন কাঠ গাছ, বড় কোনো ফল গাছ এসব কিছু পারবো না, তার কারণ আমাদের উপরে যে হচ্ছে যে কি তার আছে, সেজন্য এখন ছোট ছোট গাছগুলোই রোপণ করা হয়। তো আজকে ভিডিও এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আজ এ পর্যন্তই। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং কি ভিডিওর মধ্যে বলে দিবা, অবশ্যই কিন্তু ভিডিওর মধ্যে বলবা তোমাদের কেমন ভিডিও ভালো লাগে। তো আমাদের সবারই কম বেশি মোবাইল, স্মার্টফোন হাতে থাকে। স্মার্টফোনের ইউটিউব চ্যানেল খোলা যায়, ফেসবুক খোলা যায়, টিকটক, ইনস্টাগ্রাম, এইসব সব ধরনের কিন্তু কাজ করা যায়।
চ্যানেল খুলে। আমরা এগুলো হচ্ছে যে কি সবাই জানি। আর এখন অনলাইনের যুগ, এখন সব কিছুই কিন্তু শেখা যায় মোবাইলের মাধ্যমে। কারো পরামর্শ বা কারো থেকে শিক্ষা অর্জন করা কোনো প্রয়োজন মনে হয় না এইসব চ্যানেল খুলতে। তো সবাই অবশ্যই কিন্তু চেষ্টা করবা, আর আমার চ্যানেলটিকে লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে বলবা কেমন লাগে ভিডিওগুলো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, খুদা হাফেজ।